শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, ডিবির হারুন সহ আসামি 7 জন। কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে। শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের রক্তের যে বিচার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ধরা পড়লেন আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা সালমান এফ রহমান এবং আনিসুল হক। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এতদিন তারা মানুষের উপর জুলুম করেছিল, তবে শেষ পর্যন্ত এবার তারাই কারাগারে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশে এমন অস্থিরতা এবং সেই সাথে যত হত্যাকাণ্ড হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবার বেশ কিছু মন্ত্রী এবং আমলাদের উপর মামলা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত কি এই সকল নেতাকর্মীরা এবার কারাগারেই প্রেরণ হতে চলেছেন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে নৌপথে পালানোর সময় নিউ মার্কেট থানার এক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অনেক নেতা। কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর আসে। এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তখন থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান ঢাকা 1 আসনে নির্বাচন করে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক। আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে। শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব, এবং যেখানে ইংল্যান্ড, আমেরিকা, ফিনল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বহু গণতান্ত্রিকামী দেশে হাসিনা পালানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই সকল সরকার জানে যে মানবাধিকার, গণতন্ত্র লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে, কোনো স্বৈরাচারকে তারা আশ্রয় দিতে পারে না। এবং আইসিসির যারা সিগনেচারি, আপনারা জানেন জাতিসংঘের সবচেয়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে প্রসিকিউট করতে পারে। অতএব ভারত হচ্ছে আইসিসির স্বাক্ষরকারী দেশ না। অতএব এই কারণে তারা মনে করছে যেহেতু হাসিনাকে যে কোনো মামলায় গ্রেফতারের ওয়ারেন্টি জারি করার সুযোগ আছে, তার এমন একটা দেশে তাকে আশ্রয় নিতে হবে যেই দেশটা আইসিসির স্বাক্ষরকারী দেশ না। দিল্লি তার জন্য এখন নিরাপদ অপশন। কিন্তু আমরা দিল্লিকে বলতে চাই, শুধু আইসিসি রেগুলেটরের বিষয় না, পৃথিবীর অনেক নাগরিক সনদ, মানবাধিকারের সনদের ভারত স্বাক্ষরকারী দেশ। অতএব আপনারা যদি হাসিনাকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেন, এতে ভারত সরকারের সারা দুনিয়াতে বদনাম হবে এবং সুনাম নষ্ট হবে। আমরা ভারতবাসীকে বলতে চাচ্ছি, আপনাদের দেশের সরকারকে আপনারা বলেন যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া এবং তাদের ভুল বিদেশ নীতির কারণে ভারত সরকারের পদত্যাগ আপনারা দাবি করতে পারেন, আপনারা প্রতিবাদ করতে পারেন। শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি, আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে, এবং হাসিনার যারা বিভিন্ন ফোর্সে যারা ছিল, দায়িত্ব পালন করেছে, যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার। বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি। অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে। যেহেতু থানাগুলো বন্ধ, কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না, আদালতগুলো বন্ধ, ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের, তারা এখনো কোর্টে ফিরে আসেন নাই। অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে। শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে, শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব। হাজার হাজার মানুষ জীবন দিয়ে পালাতে বাধ্য করেছে, তাকে তারা আশ্রয় দিয়েছে। আমরা মনে করি আমরা ভারত সরকারের সাথে এই পলিসির সাথে একমত না। আমরা দিল্লি সহ শুরু করে ভারতবর্ষের যারা জনগণ আছে
তাদেরকে বলছি যে আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে আপনাদের সরকারের একের পর এক ভুল বিদেশ নীতির কারণে মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে, নেপালের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে, ভুটানের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে, শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, চায়নার সাথে সম্পর্ক ভালো না, আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না, এবং সর্বশেষ আপনাদের যে দালাল শাসক ছিল স্বৈরাচারী, বাংলাদেশের সাথেও আপনারা শাসক সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ প্রমাণিত হয়েছে। অথবা আমরা বারবার বলেছি দিল্লির এই যে বিদেশ নীতি এটা শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল আওয়ামী লীগ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সময় পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তদন্ত প্রতিবেদনে তথ্য। জনপদের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ডিবির হারুন সহ 7 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন এসএম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। শুধু এই হত্যা না, আমি মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাপের ফসল পেতে শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা, মন্ত্রী এবং নেতারা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি বাংলার জনগণ এবার তাদের বিচার দেখতে পারবে এবং সেই সাথে তাদের সঠিক শাস্তি হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।